আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। আমি রঙিন চশমা থেকে আসছি। তো রঙিন চশমায় আজকে কি কি দেখা যাবে, সঙ্গে থাকুন। এটা হচ্ছে মোংলা বন্দরের ইপিজেড এর মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে ইপিজেড এর ভিতরে আমদানি রপ্তানি হয়। এখান থেকে পণ্য যাওয়া আসা করে ট্রাকের মাধ্যমে। সর্বপ্রথম একটা কথা বলি, এখানে যেসব পণ্য আসে বেশিরভাগই জাহাজে আসে, আর এই জাহাজটা নোঙর করে হচ্ছে মোংলা বন্দরের ভিতরে। তো বন্দরের ভিতরে যেতে পারবো না, মেইন গেটটা দেখায় দিই। আর ছুটির দিন, এই কারণে লোকজন কম, রাস্তায় অনেক লোক কম। তো এই হচ্ছে মোংলা বন্দরের রাস্তা। সামনে হচ্ছে বন্দর গেট, দেখতেই পাচ্ছেন সোজাসুজি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বন্দর গেট। এখন আমি বন্দর গেট রেখে আমি ব্যাকে যাচ্ছি হচ্ছে ইপিজেড এর ভিতরে। ইপিজেড এর ভিতরে কোথায় কি আছে এটা দেখাতে পারবো, কারণ ছুটির দিনেও এটা খোলা থাকে বেশিরভাগ সময়। অনেকগুলো কোম্পানি আছে, এটা শুক্রবারেও করায়, ওটা ওভারটাইম দেয়, আবার অনেক সময় আছে বন্ধ থাকে। তো সঙ্গে থাকুন। আমি আছি হচ্ছে মোংলা ইপিজেড এর মেইন গেটের কাছাকাছি প্রায়। এটা হচ্ছে রেল গেট। এই রেল গেট পার হয়ে যেতে হয়, এখান থেকে ট্রেন যায় মোংলা থেকে বেনাপোল। আর এই ব্রিজের এখানে যখন নতুন শ্রমিক আসে তখন এখানে যাত্রী ছাউনি আছে, এখানে ওয়েট করে। এখানে ওয়েটিং ঘর আছে, এখানে যাত্রী ছাউনিতে যারা ওয়েট করবে বিভিন্ন কোম্পানির অফিসাররা এসে এখান থেকে তাদের লোক সিলেক্ট করে নিয়ে যাবে, বা বাছাই করে যাদেরকে পছন্দ হবে তাদেরকে নিয়ে যাবে, যারা কাজ জানে। দক্ষ লোকগুলোই নিয়ে যায়, বুঝতেই তো পারছেন। যাই হোক, এটা হচ্ছে ইপিজেড এর কাস্টম গেট। এখান থেকেই পণ্য আমদানি রপ্তানি করতে গেলে কাস্টমসের অনুমতি লাগে। অনুমতি ছাড়া অবশ্যই এখান থেকে পণ্য আমদানি রপ্তানি হয় না। তো যাই হোক, আমি ইপিজেড এর মেইন গেটে ঢুকলাম। মেইন গেটে ঢুকার পরে আমি যাচ্ছি হচ্ছে সোজা গিয়ে যাব হচ্ছে ডাইনে হচ্ছে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে। যেমন ধরেন ইপিজেড এর মেইন গেট থেকে ঢুকেই প্রথমে যে কোম্পানিটা চোখে বাঁধে এটা হচ্ছে ভিআইপি প্লান্ট 7। এখানে পরপর দুইটা প্লান্ট রয়েছে, একটা হচ্ছে ভিআইপি প্লান্ট 7 এবং সামনে ডাইস প্লান্ট। এখানে ডাইস তৈরি করা হয় এবং কার্টন তৈরি করা হয়, কার্টন প্লান্ট নামেও পরিচিত। তো আমার হাতের বাম সাইডে রয়েছে হচ্ছে ভিআইপি প্লান্ট 7। তারপরেই সামনে যাই, এরপরে আছে হচ্ছে কুতুবুকি কোম্পানি। এটা হচ্ছে জাপানি কোম্পানি, এখানে হচ্ছে গাড়ির পার্টস পাতি তৈরি করা হয়। যাই হোক, আমরা কুতুবুকি পার হয়ে যাচ্ছি। এখন এখানে বাম দিকে এই গলির ভিতরে আছে হচ্ছে ভিআইপি 4 নাম্বার প্লান্ট। আমি দেখতে পাচ্ছি ডাইন দিকে একটা কোম্পানি আছে, এটা হচ্ছে জিম লাইটের 2 নাম্বার প্লান্ট। এটা হচ্ছে নতুন করা হয়েছে, খুব সুন্দর, এবং সামনে পরপর 3টা বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে জিম লাইট 1 নাম্বার, এবং দ্বিতীয়টা হচ্ছে ভিআইপি 5 নাম্বার, আর 3 নাম্বারটা হচ্ছে ভিআইপি 2 নাম্বার। সব থেকে বড় কোম্পানি ইপিজেড এর ভিতরে এই 3টা কোম্পানি আছে, মানে 2টা কোম্পানি, মানে 3টা ফ্লোর। তো যাই হোক, ভিআইপি এবং জিম লাইটই হচ্ছে সব থেকে বড় কোম্পানি। তো সবাই ভালো থাকবেন, আর শেয়ার করে ভিডিওটা দেখায় দেবেন সবাইকে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন এলাকায় সুন্দর জায়গা আছে। যাদের এলাকায় সুন্দর জায়গা আছে, রাস্তা আছে, অবশ্যই কমেন্টে বলবেন, আমি আসবো, ভিডিওতে দেখিয়ে দেবো সবাইকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।